এই নাসিরউদ্দিন পাটোয়ারিতে বক্তব্যের কোনো স্ট্যান্ডার্ড নাই। দেখেন তিনি জামাতকে বলেছে জামাত একটি ভারতের তৈরি দল, বলে নাই? আজকে হয়তো জামাতের সাথে জোট হয়েছে যে কারণে জামাত তাকে কোলে চড়িয়ে নাচতেছে, আজকে তাকে ব্যবহার করতেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি তো জাস্ট ইউজ হচ্ছে জামাতের দ্বারা। বিএনপি ক্ষমতায় নেওয়ার পরই বাংলাদেশ মনে হয় গরিব হয়ে গেছে। এর আগে বাংলাদেশের জনগণ খুব ধনী ছিল। এর আগে এই যে আপনার এই তেলের সমস্যা ছিল না, এর আগে আপনার এই ধরনের সমস্যা ছিল না। এখন বিএনপি ক্ষমতায় আসার পরে সব সমস্যা বেড়েছে। জামাত ইসলাম কি ফেরেশতা নাকি? মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানো, মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সম্রাট নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে একটা মামলা হয়েছে এবং এই মামলার প্রতিক্রিয়া দিতে গিয়ে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি একটি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি মির্জা আব্বাস সম্পর্কে যে কথা বলেছেন, আমি সেটা উচ্চারণ না করি, একটা অশালীন ভাষায় তিনি কথা বলেছেন। আমি বলছি উচ্চারণ করছেন না, কিন্তু মিডিয়াতে তো ঠিকই এটা প্রচার করা হচ্ছে, প্রচার হয়ে গেছে। তাহলে উচ্চারণ করলে খুব বেশি সমস্যা আছে বলে আমার কাছে মনে হয়। আচ্ছা, আমি উচ্চারণ না করি, আমাদের প্রোগ্রামে না করি, কিন্তু সেই আপনি দেখেছেন যে এই আমি যেটা বলছিলাম যে ঘরে বাইরে নানা চ্যালেঞ্জ, মানুষজন প্রত্যাশা করছে রাজনীতিতে একটা সুবাতাস বইবে, একটা পারস্পরিক সহনশীলতা থাকবে। সেখানে এই ধরনের বক্তব্য বা কিংবা যে মামলা দায়ের করা, মানহানির জন্য একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করা, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? যদি মামলাটি মির্জা আব্বাস করেননি, বিএনপির অন্যজন নেতা করেছেন, তাকে অলরেডি শোকজ করা হয়েছে, তিনি দলের অনুমতি না নিয়ে কেন মামলা? প্রথমত আমি বলি যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি জনাব মির্জা আব্বাস সাহেবকে নিয়ে যে কথা বলেছেন, তার আগে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ভদ্র হতে শিখুন, আমরা সভ্য সমাজে বসবাস করি, অসভ্য আচরণ করবেন না। এই যে সভ্যতার কথা বলার পরপরই তিনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেন। এইটা হলো নাসিরউদ্দিন পাটোয়ারিদের সভ্যতা। এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা কিন্তু এখন জামাতের মুখপাত্র, এনসিপি এখন জামাতের মুখপাত্র। জামাত দেখবেন যে এখন এই মুহূর্তে তারা কিন্তু একদম সাইলেন্ট কিলার, চুপচাপ বসে আছে। কিলটা করাচ্ছে কাদের মাধ্যমে? এই যে নাসিরউদ্দিন পাটোয়ারিদের মাধ্যমে। তারা নতুন রাজনীতি করতে চায়, নতুন বন্দোবস্ত করতে চায়। কি কথা বলার মাধ্যমে? এই কথা আপনি উচ্চারণ করলেন না, আমাকে অনুমতি দিলেন না। আপনি অনুমতি দিলে আমি বলতে পারি। জি প্লিজ, আপনি অনুমতি দিচ্ছেন আমাকে বলার জন্য, আপনি আপনার মতো বলতে পারেন, কিন্তু আমি আসলে কি বলবো, আসলে আমি নিজে আসলে এই ধরনের শব্দ আমি কখনো বলি না এবং বলা যায় না, বলা উচিত না। এবং তিনি কিন্তু এই কথাগুলো বলছেন অনবরত এবং ভাইরাল হওয়ার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি সে আমার মনে হয় যে প্রতিদিন তিনি হয়তো ঘুমানোর আগে 2-5 ঘন্টা ভাবেন যে পরের দিন আসলে কি বিষয়ে বক্তব্য দিবেন, ইতিবাচক বক্তব্য না। কারণ এই দেশের যে অবস্থা আমি দেখতেছি যে আপনি যত খারাপ কথা বলবেন, আপনি যত গালিগালাজ করবেন, আপনাকে নিয়ে মিডিয়া তত বেশি আপনার পিছনে ঘুরবে। একটা গ্রুপ আছে, আমি দেখি সাংবাদিকদের গ্রুপ, আমিও অ্যাড আছি। তো সাংবাদিকরা সেখানে বিশেষ করে আমাদের যারা ডিজিটাল মিডিয়া নিয়ে কাজ করে, তারা জানতে চাইছে নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে কোথায় আছে, এরপরে কোথায় আছে। কারণ কি? তাদের গালি লাগবে। এই যে ফেসবুকে এক ধরনের ডলার ইনকাম হয় বা এক ধরনের আর্নিং আসে, আপনি সভ্যতাকে নষ্ট করে ফেলাচ্ছেন এইভাবে। আপনি কোন বক্তব্য প্রচার করবেন আর কোন বক্তব্য প্রচার করবেন না, এটা তো আপনাকে বুঝতে হবে। দেখেন, আপনি গণমাধ্যমে সব জায়গায় দেখেন বলা হচ্ছে যে অশ্রাব্য ভাষায় মির্জা আব্বাসকে গালি দিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং সেই বক্তব্য তারা হুবহু প্রচার করতেছে। এটা কি সভ্যতা? এটা কি গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশ? এই বাংলাদেশের জন্যই কি আসলে আমাদের এত মানুষ জীবন দিয়েছে? আপনি নতুনত্বের কথা বলছেন, আপনি পরিবর্তনের কথা বলছেন, আপনি নিজেকে পরিবর্তন করতে পেরেছেন? আপনি সেই গতানুগতিক রাজনীতি, আওয়ামী লীগের নেতারাও তো এইভাবে গালিগালাজ করে কথা বলতো না। আপনি আওয়ামী লীগকে খারাপ বলছেন, আওয়ামী লীগ গণহত্যাকারী দল, সব ঠিক আছে, কিন্তু কথা হলো আওয়ামী লীগের নেতারাও তো একটা বক্তব্যের একটা স্ট্যান্ডার্ড ছিল। এই নাসিরউদ্দিন পাটোয়ারিতে বক্তব্যের কোনো স্ট্যান্ডার্ড নাই। দেখেন তিনি জামাতকে বলেছে জামাত একটি ভারতের তৈরি দল, বলে নাই? আজকে হয়তো জামাতের সাথে জোট হয়েছে যে কারণে জামাত তাকে কোলে চড়িয়ে নাচতেছে, আজকে তাকে ব্যবহার করতেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি তো জাস্ট ইউজ হচ্ছে জামাতের দ্বারা, তাই না? জামাত তার ফেসবুকে দেখবেন আগে দিত গালি, এখন প্রশংসা করে। কিছুদিন আগে নির্বাচনের আগের দিন পর্যন্ত, জোট হওয়ার যে সিদ্ধান্ত তার আগের দিন পর্যন্ত জামাত শিবিরের নেতাকর্মীরা এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে অসংখ্য গালিগালাজ করেছে, ফেসবুকে পোস্ট করেছে। এখন যখন তিনি জামাতের হয়ে গেছেন, তখন তিনি খুব ভালো হয়ে গেছেন। এরপরে দেখেন আপনি যদি খেয়াল করেন না, কিন্তু তাকে এই যে মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলার জন্য বা বক্তব্য দেওয়ার জন্য কি মানহানির মামলা আবার এটা বেশি হয়ে গেল না এই সময় এসে? আচ্ছা, আপনি বলেন তো, দেশে আইনের শাসন আপনি প্রতিষ্ঠা করতে চান না? অবশ্যই ভাই, চান কিনা আপনি? তো আইনের শাসন মানে কি? কেউ যদি তার বক্তব্যের মাধ্যমে অন্যের সম্মানহানি করে, বাংলাদেশের আইন রয়েছে, অবশ্যই সেই আইন অনুযায়ী তার বিচার হওয়া। বিএনপি তো পড়েছে মানকের চিপাই, তাই না? এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা যা ইচ্ছা তাই বলছে। বিএনপি আসলে তাদের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করার মতো জায়গায় নাই।
কারণ এখন সরকারকে তো চালাইতে হবে। এই যে দেখেন আমরা যে কথাগুলো শুনি এবং অনেক জায়গার অনেক তথ্য রয়েছে যে নাহিদ ইসলাম বলেন, জামাতের আমির বলেন, তাদের আসনে তারা কিন্তু পাশ করে নাই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে পাশ দেখিয়েছে। এর কারণটা কি? অন্যতা তারা নির্বাচনটা মানতো না, জামাত মানতো না, এনসি মানতো না, তখন কি হইতো? শিওরের ব্যাপারে এই ধরনের আলোচনা তো রয়েছে, আলোচনা আছে, আচ্ছা। এই ধরনের আলোচনা আছে না, এবং ওই আসনের যারা প্রার্থী তাদেরও অভিযোগ রয়েছে। এখন তারা তো অভিযোগ করতেছে তারা নাকি 203 আসন পেয়েছে, জামাতের বুদ্ধিজীবীরা বলছে যে জামাত নাকি 203 আসন পেয়েছে, অথচ তাদের বিরুদ্ধে যে লোকে মুখে এই ধরনের গুঞ্জন রয়েছে, এই ধরনের অভিযোগ রয়েছে, ওই অঞ্চলের যারা প্রার্থী তাদের অভিযোগ রয়েছে, এটাকে তারা পাত্তাই দিচ্ছে না। মানে জামাত ফেরেস্তা তার এমন ভাবে দেখাচ্ছে যে বাংলাদেশ মনে হয় আগে থেকেই সুইজারল্যান্ড ছিল, বিএনপি ক্ষমতায় নেওয়ার পরই বাংলাদেশ মনে হয় গরিব হয়ে গেছে। এর আগে বাংলাদেশের জনগণ খুব ধনী ছিল, এর আগে এই যে আপনার এই তেলের সমস্যা ছিল না, এর আগে আপনার এই ধরনের সমস্যা ছিল না, এখন বিএনপি ক্ষমতায় আসার পরে সব সমস্যা বেড়েছে। জামাত ইসলাম কি ফেরেশতা নাকি?